এই যে সকালবেলাতে ডালটা বানিয়েছি, পেঁপে, আলু আর বিনস ছিল দিয়েছি। সেই ডালটা 3বার খেলাম। ডালটা যে এত সুন্দর খেতে হয়েছে, আশ্চর্য সুন্দর। সত্যি অফিসে নিয়ে গিয়েছিলাম, সেখানেও খেয়েছি। ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যেন আরও করি। আর ডালটা ছিল, সেই ডাল ওর জন্য একটু রেখে দিলাম গরম করে, আর আমিও রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। আর আজকে তাড়াতাড়ি মানে ডিনারটা সেরে নিচ্ছি, 8:30 মতো বাজে। আর খিদেও পেয়ে গেছিলো। আমি সন্ধ্যেবেলা তেমন কিছু খাইনি, বৃষ্টিতে ভিজে গেছিলাম বলে চা আর বিস্কুট খেয়েছি। আমি ভাবলাম আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি সেরে নেবো, আর তাড়াতাড়ি খাওয়াটাও ভালো। আর চিংড়ি মাছ ওকে বলেছিলাম খেয়ে নিতে, ও আবার রেখে দিয়েছে আমার জন্য, কারণ আমি খেতে ভালোবাসি বলে ও আবার 2টো খেয়ে আমার জন্য আবার 4টে রেখে দিয়েছে। যাই হোক, আর একটু ভাতও ছিল। আর এই লঙ্কাটা দেখতে পাচ্ছেন, এই লঙ্কাটা আমি খেতে পারবো না, ওকে নিয়েছি ওই পর্যন্ত। প্রচুর ঝাল। রুটি দুটো খেয়ে নিলাম। আর ডালটা যে এত সুন্দর, এত টেস্ট হয়েছে কি বলবো। আপনারা করবেন এরকম মুসুর ডাল আর পেঁপে আলু দিয়ে, যারা খেতে পারে না তো তারাও খেয়ে নেবে। আর চিংড়ি মাছের মশলাটা আজকে দারুণ হয়েছিল। মানে ঝাল করেছিলাম মাছের তরকারি দিয়ে, কোনো তরকারি বলতে ওল দিয়ে করার কথা ছিল। আমি ভাবলাম না, ঝাল করি। চিংড়ি মাছ ছিল 4 পিস, আর একটু ডাল ভাতে নিয়ে নিলাম শেষে। এবার ভাতটা কিন্তু এত টেস্ট লাগছে খেতে, জল ছাকা ভাত। ও আবার একটুখানি রেখে দিয়েছে, ও মনে হয় ভেবে রেখেছে আমি একটু ভাত সন্ধ্যেবেলা পেলে ভালোই হয়। আর এখন না পেলেও হয়, কারণ সকালবেলা এক মুঠো খেয়ে আবার অফিসে ভাত নিয়ে যায়। সেই জায়গা থেকে সন্ধ্যেবেলা আর না হলেও হয়, রাতে সন্ধ্যেবেলা এসে একটু রুটি খেয়ে নিই, ওতেই আমার হয়ে যায়। খাবার নষ্ট করতে আমার ভীষণ গায়ে লাগে, তাই একটুখানি থাকে, সেটা আমি খেয়েই নিই রুটি খাওয়ার পরে। যাই হোক, ভালোই হলো। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হবে নতুন কোনো একটা ব্লগে।